সবকিছু সুন্দর করেও যদি পিঠেটা এমন হয় তাহলে আসলে কেমন লাগে। ভাপা পিঠে প্রথম বানাতে আসছিলাম এই শীতের প্রথমে আর কি। তো আসলে কেমনটা যেন হয়েছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো শীত চলে এসেছে কিন্তু ভাপা পিঠে এখনও খাইনি। তো এই তো ভাপা পিঠে বানানোর জন্য গুঁড়া নিয়েছি। আর এই গুঁড়াটা কিন্তু ফ্রিজে রাখা ছিল। আর ফ্রিজে মানে কাঁচা গুঁড়া আর কি, শুকনা না। আমরা কিন্তু বেশিরভাগ শুকনা করেই খাই। তারপরে আমার ভাবি এটা ফ্রিজে রেখেছে মেশিনই কোটা গুঁড়ো আর কি। আর আমরা সবসময় ঢেঁকিতে কুটেই খাই। সবাই তো জানেন গ্রামে কিন্তু ঢেঁকি আছে। ওই ঢেঁকিতে করে আমরা সবাই গুঁড়া কুটে খাই। তো যাই হোক, আমার ভাবি এই ফ্রিজ থেকে বের করে রাখছে। আর এটা আমি সুন্দর করে মাখায় নিয়েছি। আর এই যে পাটালি বলি আর কি, গুড়ির পাটালি, এটা কিনে নিয়ে আসছিল, গ্রামে পাওয়া যাচ্ছিল না। তারপরেও এখনও কিনে নিয়ে আসছে। পাটালিটা আমার বেশি একটা পছন্দ লাগছিল না, মনে হচ্ছে এদের ভিতরে মানে ভেজাল, মানে চিনি দেওয়া রয়েছে এরকমটা লাগছিল, বেশি একটা ভালো লাগছিল না। তারপরেও করছি। আজকে যেন পিঠা বানাতে যে কেমন যেন একটা হয়ে গেছিলো। তারপরেও এই তো সুন্দর করে আমরা এই যে মশারির ভিতর দিয়ে সুন্দর করে চেলে নিই। আর এভাবে চাললে কিন্তু অনেক সুন্দর হয়। আজ যেন সব কিছু যেন অন্যরকম হচ্ছিল, কারণ অনেক শীত পড়ছিল। এত শীত যে শীতে আসলে অনেক কিছু করায় মানে সব কিছু করা যেন অসম্ভব হয়ে যাচ্ছিল। তারপরে এই তো চালা হয়ে গেছে। আর আমরা যে ছোট্ট ঢাকনা দিয়ে এই পিঠাগুলো তৈরি করি। আর ভিতরে এই যে গুড়ির পাটালি আছে ওইটা দিয়ে দিচ্ছিলাম এইভাবে সুন্দর করে। সব কিছু ঠিকঠাক ছিল, তারপরেও যেন কেমন যেন হয়েছিল পিঠাটা, তেমন একটা ভালো লাগছিল না এবং বানানোটাও সুন্দর হয়নি। পরবর্তীতে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার আর একটা চাচাতো ভাবি ছিল, তার বসায় রেখে গিয়েছিলাম। আসলে সে ভাবিটা সুন্দর করে পিঠা বানাতে পারিনি সুন্দর। আর এই তো আমি দিয়ে দিয়েছি এক এক করে। তো এইভাবে আমরা মশারি দিয়ে হাঁড়ির ভিতরে মানে বেঁধে দিই। এখানে কিন্তু অনেকগুলো 4-5টা করে একবারে পিঠা যায়। আর অনেক সুন্দর হয়। তো এর আগে কিন্তু আমি একা একাই তৈরি করি, অনেক সুন্দর হয়। তো এবার যেন কেমন একটা হয়েছিল। আর ওই দিনটা যেন অনেক খারাপ একটা দিন ছিল। আমার ওইদিন একটা মানে পিঠা বানাতে বানাতে একটা আত্মীয় মারা গেছিল। তো কি করব, তাড়াহুড়ো করে পিঠাটা তৈরি করতে হচ্ছিল। মনটা খারাপ ছিল, বেশ একটা ভালো ছিল না। তারপরে এই তো পিঠাটা তৈরি করেছি। প্রথমটা বানিয়ে আমি উঠে পড়ছিলাম এখান থেকে। আর আমার ভাবির কাছে বাদবাকি দিয়ে গেছিলাম যে ভাবি পিঠাগুলো তৈরি করতে। আর প্রথমটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখেন আমি কিন্তু বানাইছিলাম প্রথমটা অনেক ভালোই হয়েছিল, ফ্রেশ একদম অনেক সুন্দর হয়েছিল। কিন্তু পরবর্তী যে কেমন যেন হয়ে গেছিলো, খাওয়ার মতন পর্যায়ে ছিল না, এই জন্য আর কি। আর এক এক করে সবগুলো পিঠা আমি এভাবে তুলে রাখছিলাম। আর এই যে আমার সে ভাবিটা এইভাবে পিঠা বানিয়েছিল, দেখেন কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।